জাতি ওই নবীকে তায়েফে মার খেতে হয়েছে কিসের জন্য? এই মুসলমান স্পষ্ট করে বলুন, ওই নবীকে তায়েফে মার খেতে হলো কিসের জন্য? তুমি সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্য জেলে যাওয়া লাগে না, একটা বারের জন্য তোমার নামে মামলা হয় না, একটা বারের জন্য তোমার ইট পেটকের আঘাত খাওয়া লাগে না। ধরে নিও রাসূলের কর্ম তোমার কর্ম এক হচ্ছে না, নিশ্চয়ই কোন জায়গায় কোন ফাটল তোমার ভিতরে আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাঈদী আজি জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাসূল তায়েফে মার খেয়েছিলেন চুরি করার অপরাধে, রাসূল তায়েফে মার করেছিলেন দেশ দখল করার অপরাধে, রাসূল তায়েফে মার খেয়েছেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে হাসে আর কয় নিশ্চয়ই সাঈদী জেলে গিয়েছিল, সাঈদীর অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামী সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামীর দোষ ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি, এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃসন্দেহ নেজামীর চাইতে আল্লাহর রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাঈদীর চাইতে রসুলের গুণ কোটি, রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। রসুল কালেমাত দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমাত দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইয়েরা, রাসূল এই তায়েফে মার খেলো, তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য জায়েদকে পানি নিয়ে আসতে বললেন। জায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবীকে ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না, সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? তাহলে বলুন, এত মারি খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই? উম্মতের কথা ভুলে যান নাই। এবার শেষ দিনের কথা ধরুন,
কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে, জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহরে যে বল আমি ময়দানে যাব না, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রসুল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির বরাবর দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকটা রাত হয়ে গেছে, কিসের জন্য বসে আছেন? আরেকটু জোরে বলেন, কিসের জন্য বসে আছেন? আমি কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? এবার আমি এতক্ষণ রসুলের নামে দুরূদ দিলাম, আল্লাহর প্রশংসা করলাম। এবার যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাদামের দোকানে যারা আছেন সকলকে বলতেছি 5টা মিনিট আমার কথাগুলো একটু খেয়াল করেন, তারপরে হয় আসবেন না আসবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো। আর কথা, কিসের কথা আলোচনা হবে? সেগুলো কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই মুসলমান স্পষ্ট করে বলুন, আল্লাহর হুকুম পালন করা কি? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে আছেন, নিশ্চয়ই আল্লাহর একটা ফরজ আপনারা তরফ করতেছেন, এর জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদের জান্নাত দেবে। দাঁড়ানো লোকগুলো মানে এখনো বুঝতে পারিনি, যারা দোকানে আছে এরা মনে এখনো বুঝতে পারিনি আমি কিসের আলোচনা করছি। আলোচনাগুলো চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। নিঃসন্দেহে আমরা ফরজ তরফ করব। আবার বসতি বললে কেউ চলে যাইয়েন না, ভাই আপনার যাওয়ার দরকার নেই, ভাই থাকেন ভাই, কারণ চলে গেলে অশোনাবো কার। বসার দরকার নেই, দাঁড়াই থাকে, শোনেন। আল্লাহ আপনাদেরকে বসে বসে কোরআন শরীফের হক আদায় করে শোনার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, আমরা কিসের আলোচনা শোনার জন্য বসেছি? আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে,
আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলতেছেন? রসুল বলতেছেন এই কোরআন এমন একটা কিতাব কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, এই পাপনার মানুষেরাও যখন দাঁড়িয়ে যাবেন, কোরআন আল্লাহর দরবারে দিয়ে বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দারা মসজিদের সামনে বসে বসে আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনেছিল, কোরআনের আলোচনা শুনেছিল, আমরা সাক্ষী, এরা কোরআন আমার পক্ষের লোক। কোরআন ইচ্ছা করলে কিয়ামতের দিন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে তাদেরকে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন? নিশ্চয়ই আল্লাহ মিথ্যা কথা বলেছেন? কল্পনা করাও যায় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এ কথাটাকে আপনার বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? সত্যি কি বিশ্বাস হয়? তাহলে এবার দেখুন তো আপনার সামনে কি? সবাই মিলে বলুন, আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? যারা নিচে বসে আছে তাদের সামনে কি? তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে না, এই কোরআনকে যারা পিছনে রাখবে, নবী বলেন তারা যখন রোজা মহশরের ময়দানে ঘুরতে থাকবে, কোরআন তাদের পিছন থেকে একটা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার মঞ্চে যে লোকগুলো বসে আছেন, এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি বলবে? বলুন বলুন বলুন, অসুবিধা কি? এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি পড়বে? আপনারা যারা সামনে বসে আছেন, ওই যে একটা ছেলে চলে যাচ্ছে, ওর পিছনে পড়ল কি? জোরে বলেন, ওদের পিছনে পড়েছে কি? তাহলে কোরআন পিছনে ফেলাইলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। তাহলে আমরা হাত উঁচু করে দেখালাম আমরা কোথায় যেতে চাই? কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আমিও হাত উঁচু করে আপনাকে কোরআন বলবো, আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন? তাহলে আমরা সবাই ওয়াদার কর্মী, শপথের কর্মী। এইবার যদি কেউ শপথ ভঙ্গ করে, তার এই পাপনার লোক কি বলে? এই স্পষ্ট করে বলেন, কি বলে? এই আরো জোরে বলেন, কি বলে? তাহলে আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায়, পিছনে লিখে দেবেন ময়কার দন্তনায়িকার ফাইকার ক নম্বর 1। তাহলে আপনারা মুনাফিক হবেন না, মুসলমান হবেন? কর্তৃপক্ষ আমার কানে কানে বলে দিয়েছে, হুজুর 12টা পার করার দরকার নাই। আমিও নিয়ত করেছি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই আমার লাভ। আপনারা সবাই যদি এখন চলে যান, বিশ্বাস করুন আমার লাভটাই বেশি। কারণ সবাই যখন চলে যাবে, কর্তৃপক্ষর বলবো শ্রোতা নেই, আমিও চলে গেলাম। কিন্তু আপনারা যদি সবাই থাকেন, নেকি পাবেন। আর আমার একটু বেশিক্ষণ কথা বলতে হবে। এখন আপনারা আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তাহলে 12টা পর্যন্তই যদি হয়, ইতিমধ্যে বেজে গেছি 11টার বেশি, আর 50টা মিনিট এই মাহফিলে কোরআনের জন্য কি থাকা যাবে না? আল্লাহ আমাদের কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ 50টা মিনিট কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, ওই দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে আর একদল জিনকে জাহান্নামে দেবে। যারা জাহান্নামে যাবে, অগণিত মানুষের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আর একটু জোরে বলা যাবে না কিসের জায়গা নাই? কোরআন দিলে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, টেলিভিশন দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না, কিন্তু আগে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। আর কি বলতো, আমরা কি নামাজি না? আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী 40-45 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমাদের নেত্রী ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে। আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে, কিন্তু যেদিন ছাত্ররা গণভবন দখল করল রে ভাই, সেদিন বুঝলাম ভুয়া ছাড়া উপায় না। ম্যাডামের বাড়ি রাজাহাঁস পাওয়া গেল, ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল, ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল, ম্যাডামের বাড়ি কসুরমুখী পাওয়া গেল, কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। না না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আওয়ামী লীগের নেতা, সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? তখন ওনারা বলতেছে, আমাদের ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। টাকার বাক্স নিতে পারিনি, বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি। যারা বলল, যারা বলল, যারা বলল, যারা বলল কি বলে যায় নামাজ আর কোরআন শরীফ নিয়ে চলে গেছে, নিঃসন্দেহে এরা মিথ্যুক, নিঃসন্দেহে মিথ্যুক, নিঃসন্দেহে এরা মিথ্যুক। আবার এখন বলতেছে সীমানার পাশে আছে, চট করে ঢুকি বলবো, তাই বলতেছে না? তোমাদের কোনো টেনশন নেই, চট করে ঢুকি বলবো। আমরাও বলতেছি আসো, আসো, খেলা হবে। 15.5 বছর আমাদের খেলতে দেওনি, এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি। আসো, খেলা হবে, খেলা হবে। প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। এখন আমরা রাস্তায় আসি, আসো খেলি। বুবু আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপিশনে বৈশাসি রিসিপিশনে বৈশাসি জুতার মালা লইয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন মারিনি নির্বিচারে মানুষ মারিনি বিডিআর হত্যার মূল নায়ক হলো এই শেখ হাসিনা হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে অন্ধ করে মেরে দিয়েছে এই নবযুগের ব্যক্তির বাচ্চা এই ফেরাউনের বাচ্চা আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে রাজপথে গুলি করে মেরেছিল এই ব্যক্তির বাচ্চা এই ফেরাউনের বাচ্চা ছাত্র আন্দোলন দমন করার জন্য 1600 নারী পুরুষ ছোট বড় ছাত্র হাফেজ আলেম ওলামা ইমাম নারী পুরুষদেরকে গুলি করার মূলে এই ব্যক্তির বাচ্চা এই ব্যক্তির বাচ্চা এই ব্যক্তির বাচ্চা আর এখন বলতেছে আমি সীমানার পাশে আছি চট করে ঢুকে পড়বো একটু এসে দেখো 3.5 হাত বাঁশের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি শুধু একটু ঢুকলেই হয় ঢুকলেই হয় ঢুকলেই হয় কথা বলেন ঠিক না বেটি আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না কথা বলেন ঠিক না বেটি প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো কাউকে আর ক্ষমা দেখানো হবে না সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে যেখানে আসো কিনে থাকো মাথা উঁচু করতে যাইও না দুলা ভাই দ্বিতীয়বার মাথা উঁচু করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে কথা বলেন টেস্টের মাহফিলগুলো কোনো ফেরেশতা এসে বন্ধ করে দেয়নি কথা বলেন ঠিক না বেঠিক টেস্টের মাহফিলটা দিনের দিন বন্ধ করে দিয়েছে এই জালেমের বাচ্চারা এই জালেমের বাচ্চারা এই জালেমের বাচ্চারা সব ইতিহাস আমাদের সামনে ভাসে না ভাই আমিও যখন মঞ্চে আসি তখন অনেক জিনিস চিন্তা করি যে আজকে একটু ঠান্ডা মাথায় বলবো কিন্তু হয় না ওরাই আমাকে 5 দিন রিমান্ডে রেখেছিল ওরা আমার আয়না ঘরে 5 দিন রেখেছিল আমার চোখ 5 দিনের ভিতরে খুলিনি পায়খানা করার পরে একটু পানি খরচ করতে পর্যন্ত ওরা দেয়নি ওরাই 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 4 দিনের মাথায় আমাকে নিয়ে গেল গুলি করার জন্য যখন গাড়ির থেকে নামিয়ে দিল কেবলামুখী করে আমার মুখ ফিরিয়ে দিল আমি সেদিন বুঝেছিলাম যে এটাই আমার জীবনের শেষ সময় নামিয়ে দিয়ে 2 জন নামলো হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা নাই লাঠির মাথা যে কোনো একটা মাথা ঠেকালো 2 জন বলতেছে স্যার কল কি টানবো স্যার বললেন কালেমাটা পড়াই নাও আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ চিন্তা করেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে আমি বললাম আপনার কালেমা পড়াতে হবে না আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি পুলিশ আমাকে বললেন মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন তখন বলুন কোরআন আমার সামনে আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে আমি কালেমা পড়লাম অপেক্ষা করলাম ও আমার জাতি ও আমার পাবনাবাসী এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো কিন্তু আল্লাহর কি কসম আল্লাহর কি রহমত গুলি বাহির হলো না আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি গুলি বাহির হলো না ওপরে যে স্যার বসে আছে নিচের এই 2 জন বলতেছে স্যার গুলি তো বাহির হয় না কই ওটা পাল্টে নাও ওটা ভিতরে দিল আরেকটা নিয়ে আসলো সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো দ্বিতীয়বারও গুলি বাহির হলো না এবার পুলিশ বলতেছে স্যার এবারও তো পুলিশ গুলি বাহির হয় না
ওসি তখন বলতেছে গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে, আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার দুইটা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, দুইটা পা ধরলো, মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল সব আমার বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাঁচা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোন রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোন রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনে একজন খাদেম হিসাবে, খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো সেই পুলিশের কাছে জানতে চাই কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা হয়েছে। কোনো অপরাধ আমরা করিনি, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণেই ওরা আমাদের এই অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির খবর, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, সত্য কথা বললে মাগো গুলি করে মারে। বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে বলতেছিলাম, তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না? আরো জোরে বলেন, কি ভালো লাগে না? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আয় মুসলমান কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়ি গিড়ি করতে লাগে,
চা খাচ্ছাও খাও। দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠেস লাগাই বলে, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। বলুন, রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালাপাড়া চলে যেত। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসেবে ওরা গালিগালাজ করতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকার অপবিত্র বাক্য নয়। যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয়, নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোনো রাজাকারে পড়িয়েছে। যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই তোমার বাপ্পার বিয়ে রাজাকারে পড়িয়েছে। রাজাকার যদি অপবিত্র হয়, তোমার বাপ্পার বিয়ে ছিল অপবিত্র, তুমি অবৈধ মায়ের জারজ সন্তান। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা আযান শোনে না। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে কোরআন। কোরআন সবাই দিলে কোরআন আছে, ওদের দিলে কি নাই? যারা কোরআন শোনে না তারা যাবে কোথায়? যারা কোরআন দেখে না তারা যাবে কোথায়? তাহলে কোরআনওয়ালা মঞ্চে বসে আছে আর কোরআন আপনাদের শোনাচ্ছি। যদি মোনাজাতের আগে কেউ উঠে যায়, ধরে নেবেন এটাই জাহান্নামী। জান্নাতি মানুষ কোরআনের মাহফিল থেকে যেতে পারে না। তাহলে আমার শেষ মোনাজাত পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আল্লাহ তাআলা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআন এখানে আলোচনা হচ্ছে, হবে। সবাই কি রাজি? সবাই রাজি? আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস প্রথমে পড়েছি, ওই আয়াতটার দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনেছি রসুল কোথার প্রেসিডেন্ট ছিলেন? মদিনার। কিন্তু আজকে শুনে নেন, এই একটা আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, কাজটা কি ঠিক? আরেকটু জোরে বলতে হবে, কাজটা কি ঠিক?